দাদা, বরিশাল অঞ্চলের উন্নয়ন নিয়ে আপনি গত 1 বছরে কি কি পরিকল্পনা বাস্তবায়ন করেছেন সেগুলি বর্তমান অগ্রগতি। বরিশা গ্রাম পঞ্চায়েতে মানে আমাদের যে বিগত আর্থিক বছরে গেছে তাতে আমাদের গভর্নমেন্ট থেকে বিভিন্ন যে আমাদের ফান্ড পাই 15FC ফান্ড, তাতে সেই ফান্ডের কিছু ঢালাই রাস্তার কাজ এবং আমাদের সোলারের পাম্প, সোলারের লাইট বা কোথাও মানে শ্মশান চুল্লির কাজ করা হয়েছে। এর বাদে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেসব পথশ্রী প্রকল্পের কাজ অনুমোদিত হয়েছিল সেই প্রকল্পগুলিরও কাজ, যেরকম এগরা হরিপুর রাস্তা রিপেয়ারিং হয়েছে, বর্তনা থেকে হাসিমপুর একটা রাস্তার ঢালাইয়ের কাজ হয়েছে, বর্তনা বাজার থেকে হরিপুর পর্যন্ত এটি ঢালাইয়ের কাজ হয়েছে এবং সর্বোপরি আরও কৌদায় আমরা পথশ্রী প্রকল্পে 22 লক্ষ টাকার আমরা কাজ করতে পেরেছি এবং সর্বোপরি আমার গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে বিগত বছর এবং এবছরের সঙ্গে সমন্বয় রেখে পাড়ায় সমাধানের প্রকল্পগুলির কাজ পুরোদমে শুরু হয়েছে এবং গতকাল আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিকের উপস্থিতিতে এগরা হরিপুর রাস্তা থেকে হাসিমপুর পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার একটি রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং এই প্রকল্পে 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এলাকায় পানীয় জলের সংকট, রাস্তা সংস্কার ও ড্রেন পরিষ্কারের সমস্যা বারবার উঠে আসছে, এগুলোর সমাধানে বর্তমান কি পরিকল্পনা নেওয়া হয়েছে? না, পানীয় জলের সমস্যা নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে সেরকম একটা অভিযোগ নেই। আমাদের 15FC টাকা, 5FC টাকা আমরা আমাদের যত স্কুল আছে, আমাদের যত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সব জায়গায় সাবমার্সিবল পাম্প বা সোলারের পাম্প আমরা করেছি এবং গ্রামে গঞ্জে প্রচুর সাবমার্সিবল পাম্প বা সোলারের পাম্প আমরা নির্মাণ করেছি। ফলে পানীয় জলের সমস্যা বরিশা গ্রাম পঞ্চায়েতে নেই। আর সর্বোপরি ড্রেন সংক্রান্ত কিছু প্রবলেম আছে, যেটা বিগত দিনে যেসব ড্রেন আমরা দেখতাম সেই ড্রেনগুলো সব ব্যক্তিগত মালিকানা জায়গা, সেক্ষেত্রে সেই সব জায়গায় কিছু কাজ করতে গেলে আমরা একটু সমস্যায় পড়ছি। তো আর সত্ত্বেও ব্লক, জেলা এবং আমাদের গ্রাম পঞ্চায়েত মিলে গত আর্থিক বছরে এবং এবছরেও অনেকগুলি ড্রেনের কাজ, কংক্রিটের কাজ আমরা করতে পেরেছি। শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বরিশাল অঞ্চলে উন্নয়ন থামিয়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপি সম্বন্ধে বিশেষ করে বরিশা গ্রাম পঞ্চায়েতে কিছু না বলা ভালো। এরা এখানে সেই জাতীয় ওদের সংগঠন প্রায় আমরা দেখতে পাই না। তবে বরিশা গ্রাম পঞ্চায়েত এগুলা 1 নম্বর ব্লকের মধ্যে একটি এমন গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের আমরা সাংগঠনিকভাবে ভীষণভাবে মজবুত এবং আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা টোটাল কাজটা ঐক্যবদ্ধভাবে করছি এবং আমাদের সাংগঠনিক কাজও আমরা আমাদের দলগত যে নির্দেশ আমরা মাথায় রেখে, আমাদের নেত্রীর অনুপ্রেরণাকে আমরা মাথায় রেখে আমরা সর্বত্রভাবে ডেভেলপমেন্ট কাজও করছি, সাংগঠনিক কাজ করছি। 2026 ভোটের আগে সংগঠনের শক্তি বৃদ্ধি এবং বিরোধীদের বিরুদ্ধে লড়াই, এই দুই ফ্রন্টে আপনার প্রস্তুতি কতটা? আমরা সাংগঠনিকভাবে বললাম তো, আমরা সাংগঠনিকভাবে আমাদের সমস্ত বুথ সম্মেলনগুলো হচ্ছে, আমাদের রেগুলার আঞ্চলিক মিটিং হয় এবং আমাদের সবাই আমাদের যুব, মহিলা এবং মাদার সংগঠনের একটা সমন্বয়ে আমরা রেগুলারলি আমাদের পলিটিক্যালি মানে আমাদের যে প্রোগ্রাম, সেই কর্মসূচিগুলো করা হচ্ছে। আগামী দিনেও একটি বৃহত্তম মহিলা মিটিং আমাদের করার প্রয়াস আছে, পরিকল্পনা আছে এবং সেটা আমাদের বিধায়ক সাহেবের উপস্থিতি, তরুণ মাইতি বাবুর উপস্থিতি আমরা করব এবং 2026-এর লক্ষ্যে আমরা আমাদের নেত্রীর পাশে দাঁড়িয়ে, আমাদের দলের পাশে দাঁড়িয়ে আমরা সাংগঠনিকভাবে একটা বড় সাফল্য আমরা দলকে দিতে পারবো, সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। বিহার ভোট আর বাংলার ভোট সম্পূর্ণভাবে আলাদা ভোট হবে আমার ধারণা।
কারণ বিহারে যে ভোট হয়েছে বিজেপির সঙ্গে অনেক শরিক দল আছে। পশ্চিমবাংলায় শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি, বিজেপির সঙ্গে কোনো শরিক দল নেই এবং গোটা রাজ্যে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি তার যে উন্নয়ন, তার সঙ্গে তার দক্ষ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক যে প্রয়াস, তাতে বাংলায় বিহারে প্রভাব পড়বে না। আমরা এবারও বিধানসভা নির্বাচনে 26 সালে 200 সিটের বেশি আমরা নিয়ে আমাদের নেত্রীকে আমরা মুখ্যমন্ত্রী করতে পারব।